জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল চেম্বার আদালতের কার্যতালিকাভুক্ত হয়েছে। এ বিষয়ে শুনানি হবে আগামী ২০ জানুয়ারি। এদিকে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিষয়ে ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলীর প্রতিবেদন। ২৪ জুলাই আগস্টে গণহত্যা মামলার এক অভিযোগে গেল ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। আরেক অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। ১৫ ডিসেম্বর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেখানে সর্বোচ্চ সাজা চাওয়া হয়। আপিলটি দায়ের করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মোট ৮ যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল আবেদন করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয় সেই আপিল। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে কার্যতালিকায় ৫৮ নম্বর ক্রমিকে আছে মামলাটি। এ বিষয়ে আপিল শুনানি হবে ২০ জানুয়ারি। এদিকে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হয় ট্রাইব্যুনাল ১-এ। আদালতকে জুনাইদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করেননি, এমনকি ২রা আগস্টে পদত্যাগও করতে চেয়েছিলেন পলক। ইন্টারনেট বন্ধের যে ডিসিশন মেকিং অথরিটি ওনার ছিল না, উনি বন্ধের নির্দেশনা দেননি, বরং ছাত্রছাত্রী বা আন্দোলনকারী যারা ছিল তাদের প্রতি সংবেদনশীল ছিলেন। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী বলেন, ইন্টারনেট বন্ধে জয়ের কোনো নির্দেশনাই ছিল না। উনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি ভূমিকা পালন করেছেন। যে প্রতিদিনের কী ধরনের কাজকর্ম বাংলাদেশের সরকার গ্রহণ করবে, এর সাথে সজীব আহমেদ জয়ের কোনো সম্পর্ক ছিল না। এ প্রসঙ্গে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমও। জুনাইদ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ। জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২১ জানুয়ারি অভিযোগ গঠনের উপরে আদেশের তারিখ নির্ধারণ করেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।